এই দেখো বন্ধুরা, কালকে দুটো বেদানা নিয়ে এসেছি। এই যে বেদানাগুলো কত বড় দেখো, আর লাল একদম, ভেতরটা লাল একদম। এই একটা নিয়ে এসেছি, আর এই একটা, দুটো নিয়ে এসেছি। দুটোতে 100 টাকা নিল, মনে হয় 160 টাকাই বললো মনে হচ্ছে কিলো। তো আমি দুটো নিয়েছি, তো 100 টাকা নিল। একটু বেশি হয়েছিল, আমার কাছে একটু কম নিল, তো বললো 100 টাকা দিতে, তো 100 টাকা দিয়েছি। আর এই দেখো কতটা লাল বেদানাগুলো, আমি লাল বলেই আমি নিলাম, দেখো একদম লাল টকটকে দেখো। তা এটা এখন ছাড়াতে হবে বসে বসে। আমি কালকে নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা ছাড়ালেই অনেকটা হয়ে যাবে। একটা রেখে দেব, একটা ফ্রিজে করে রেখে দেবো, আর একটা থাকবে। আর এই যে এটা ছাড়িয়ে মাকে বলেছি খেতে বেদানা। মায়ের একটু অসুবিধা হয়, কারণ দাঁতের জন্য তো বেদানাগুলো খেতে, লেবুটা যেমন সুন্দরভাবে খেতে পারে, বেদানাটা আমাকে বারণ করে, বলে কি বেদানা আনবি না। কিন্তু আমি বেদানাটা দেখলাম ভালো, তো ওই জন্য নিয়ে এলাম। তো বেদানাটা আমি ছাড়িয়ে রাখবো, মাকেই বলবো ছাড়াতে পুরোটা। আমি এতটা এখন বসে বসে ছাড়াতে পারবো না, কারণ আমি রান্না করছি ওদিকে। তো বেদানাটা ভালো বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর। আর দানাগুলো দেখো কত মোটা মোটা বেদানার, এই যে কতটা মোটা দানাগুলো। রসও আছে দেখো, আমি ছাড়াচ্ছি তো রসটা পড়ছে। আর বেদানা দেখবে লাল না হলে না একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, বেদানা খেতেও ভালো লাগে না। তো এই সিজনটার মধ্যেই বললো যে এই সিজনটা বেদানাটা এখন বেশ লাল হবে, আবার আস্তে আস্তে এতটা লাল পাওয়া যায় না, এরপরে আবার লাল পাওয়া যাবে না, তখন আবার একটু ফ্যাকাশে ফ্যাকাশে কেমন হয়ে যাবে। এটা মনে হচ্ছে অনেক, দেখো কতটা, একটা মানে এক থালা হয়ে যাবে বেদানাটা ছাড়িয়ে। তো চলো আমি বাকিটা না মাকে বলি ছাড়াতে, কারণ আমি এখন এই ছাড়াতে বসলে আমার ওইদিকে আর কাজ হবে না। মা এখন ঠাকুর পুজো দিচ্ছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে মাকে বলবো এটা ছাড়িয়ে রাখো, যখন সময় পাবে তুমি খাবে। তো চলো আমি অল্প কটা ছাড়ালাম, মাকে বাদ বাকিটা বলি মাকে ছাড়াতে। এই যে বেদানা ছাড়াতে ছাড়াতে আমার খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমি বসে পড়েছি। রুটি আর বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, তো আমি ওটা দিয়ে এখন রুটিটা খাবো। আর আমি এখানে একটা রুটি নিয়েছি, আর দেখো রুটিটা কিন্তু আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, কারণ হচ্ছে যাতে দু হাত দিয়ে ছিঁড়তে হবে এখন বসে বসে, তো সেই জন্য আমি মানে একদম কাজটাকে রেডি করে নিয়েছি। তো ওর জন্য আমি এখন বাঁধাকপি দিয়ে রুটিটা আমার খেতে সুবিধা হবে। তো বাঁধাকপিটা কেমন হয়েছে দেখি। তো ভালোই হয়েছে, আর আমি নিজে রান্না করেছি, তো ভালো তো নিজেরটা নিজে বলেই। আর বাঁধাকপি দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে। না, বাঁধাকপিটা ভালোই হয়েছে, সত্যি করেই ভালো হয়েছে। ধনে পাতা এইসব দিয়ে তো করেছি, টমেটো দিলে কি একটু টকটক লাগে বেশ। আর রুটিটা খুব নরম, যেখান থেকে কিনে নিয়ে এসছে রুটিটা না, রুটিটা খুব ভালো পাওয়া যায়। এক একটা দোকানের রুটি না খুব শক্ত হয়, কাঁচা কাঁচা থাকে। আর রুটিটা আমি বলি ওখান থেকেই কিনে নিয়ে আসতে রুটিটা, এই দোকানের রুটিটা খুব ভালো হয়। বাঁধাকপিতে একটু চিনি দেওয়া হয়েছে, তো মানে না দিলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি স্বাদ, একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি স্বাদ। তো মানে চিনির কোটোয় একটা নকুলদানা ছিল, সেই নকুলদানাটা মনে হয় গলেনি, আমার মুখে পড়লো। এত জোর খিদে পেয়েছে রান্না করতে করতে, আর আমার ভীষণ বেলা হয়ে যায় খেতে। আর শীতের বেলা, এখন তো বেলা হয়েই যাবে, আর সকালেও একটু উঠতে দেরি হয়ে যায়। মা তো রুটি খায় না, মা খায় মুড়ি। সত্যি বন্ধুরা, রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগছে বাঁধাকপিটা, গরম গরম বাঁধাকপির তরকারি। রুটিটা কিন্তু কালকে রাতের রুটি, রাতে নিয়ে এসছে রুটিটা, সকালে একটা চা দিয়ে খেয়েছি, আর এই ছিল বলে সে তাহলে রুটিটাই খেয়ে নিই। রুটি না থাকলে মুড়ি দিয়ে খেতাম, আর ভাত খেতে না ভালো লাগে না সকালবেলা। তো তোমরা কারা কারা ভালোবাসো রুটি দিয়ে বাঁধাকপির তরকারি?
আর আমার একটু কাজের তাড়াও থাকে, যেহেতু বেরোতে হয়। এখন খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। আমি আরও অর্ধেক রুটি নেবো, কেননা খিদে পেয়েছে তো। প্রচণ্ড খিদে পেয়েছে। বেলায় ভাত খাবো। তোমাদের কি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে? আর বন্ধুরা, সবসময় আমার ভিডিও দেখো, আমার ভিডিও প্রচণ্ড লেটে আমি ছাড়ি। আমার ভিডিও সবসময় লেটে আসে, কারণ হচ্ছে আমি সময় পাই না, ওই জন্য আমার ভিডিও পোস্ট করতে প্রচুর দেরি হয়ে যায়। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, আমার খাওয়া কমপ্লিট, রুটি খাওয়া হয়ে গেছে, একটুখানি বাঁধাকপি আছে, এটাও শেষ করি। খুব ভালো লাগলো রুটি দিয়ে খেতে।